যে খবরে আমরা চোখ রেখেছিলাম যে ডেডলাইন পার হয়েছে 21 তারিখ আজকে, এরপর কমিশনের নির্দেশ মতো সাসপেন্ড করা হলো 2 ইআরও এবং 2 এইআরও, অর্থাৎ সরকারি 4 আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য। কমিশনের নির্দেশ মেনে এই পদক্ষেপ। কমিশনের দেওয়া ডেডলাইন শেষ, অভিযুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য। কমিশনের নির্দেশ মেনে পদক্ষেপ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, রাজ্য ঠিক কি পদক্ষেপ করেছে? দেখো, যে 4 জনের বিরুদ্ধে কমিশন অভিযোগ জানিয়েছিল, মোট 5 জন, তার মধ্যে একজন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন। কিন্তু যে 4 জন, তার মধ্যে 2 জন ডাব্লিউবিসিএস অফিসার, সেই 4 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য, আমরা জানি যে এটা নিয়ে দীর্ঘ জলঘোলা হয়েছে। চিঠি চালাচালি থেকে শুরু করে মুখ্য সচিবকে দিল্লিতে পর্যন্ত হাজিরা দিতে হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে, এবং তারপর কার্যত তাদেরকে বলা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয় যে যে পদক্ষেপের কথা নির্বাচন কমিশন বলেছে তা নিতেই হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত, কমিশন সূত্র এবং একই সঙ্গে নবান্ন সূত্র মারফত যৌথভাবে যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত এই 4 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর এর যে নির্দেশিকা কমিশন দিয়েছিল, সেই এফআইআর এর নির্দেশিকা রাজ্য সে পথে হাঁটলো না। এখনো পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এফআইআর কিন্তু কমিশন নিজেই করতে পারে। যেহেতু এনারা রাজ্য সরকারি কর্মচারী, সেহেতু এনাদের বিরুদ্ধে যদি সাসপেন্ড বা কোনো বিভাগীয় তদন্তের কথা ব্যবস্থা যদি নিতে হয়, তাহলে সেটা রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু এফআইআর, যেহেতু এরা নির্বাচন কমিশনের আন্ডারে কর্মরত ছিলেন, সেহেতু এফআইআর যদি নির্বাচন কমিশন মনে করে, সেই প্রভিশন কিন্তু নির্বাচন কমিশনের কাছে আছে। নির্বাচন কমিশন সেই এফআইআর করতে পারেন। কিন্তু এখানে যে জটিলতাটা দেখা দিল, এর পরবর্তীকালে কমিশন কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। কারণ রাজ্য সরকার তাদের মতামত জানিয়ে দিয়েছে, তারা সাসপেন্ড করছে এবং বিভাগীয় তদন্ত শুরু করছে এই 4 জনের বিরুদ্ধে। একেবারে দেবারতী, যেটা বোঝা যাচ্ছে যে একটা জটিলতা তৈরি হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অভিযুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড করলো রাজ্য, নির্বাচন কমিশনের নির্দেশের পর পদক্ষেপ, কিন্তু এফআইআর করতে পারে নির্বাচন কমিশন, যেটা রাজ্য এখনো করেনি।